গরুগুলা মূলত হচ্ছে আব্বা আম্মা হজ করে আয়া পড়ছে, বাড়ির মধ্যে আউট মানুষ এলাও না, এই জন্য টোটাল গরু আমরা বিক্রি করে দিব। এই কারণে এই কারণে মূলত মানে বিক্রি করা। যাক, তাহলে তো একটা ভালো নিয়ত। হুম। যেহেতু আপনারা বাড়িতে থাকেন না, আপনার বাপ মা বা আপনাদের যে ওয়াইফ আছে বা বাড়ির মানুষগুলো আছে, এরা এদের সাথে আর এই গরু পালন আপনারা করতে চাচ্ছেন না। চাচ্ছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। দর্শক বন্ধুরা, আপনাদেরকে বিভিন্ন গ্রামে শহরে সব জায়গাতেই নিয়ে যাওয়ার চেষ্টা করি। বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা কিন্তু গ্রামে কিছু গরু পালন করার চিন্তা ভাবনা করেন। তো এরকম একজন প্রবাসী দেখতে পাচ্ছেন নুরুল আমিন ভাই, যিনি নিজে 14 বছর যাবৎ বাহিরে থাকেন। ওনাদের সব ভাই 5 ভাই, ওনারা সবাই বাহিরে থাকেন। তো বাড়িতে কিছু গরু লালন পালন করতেন, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গাভীগুলো রয়েছে। তো ওনারা যেহেতু বাড়িতে থাকেন না, ওনার বাবা মা থাকে, তো ওনাদের জন্য আসলে বিষয়টা অনেকটা প্রেশার হয়ে যায় যে গরু লালন পালন করা। তো ওনারা চাচ্ছেন যে আসলে বাড়ির মানুষকে কষ্ট দিবেন না, সবগুলো গরু এখন বিক্রি করে দিবেন এবং খামারটা বন্ধ করে দিবেন এবং সব গাভী বিক্রি করে দিবেন। আর আপনারা এই গাভীগুলো বকনাগুলো নিতে পারবেন। এটা পড়েছে কিশোরগঞ্জ জেলা, করিমগঞ্জ থানা, আপনার মরিচখালী বাজার থেকে একটু সামনে মুকামবাড়ি, একদম মানে মুকামবাড়ি যে গোরস্থান রয়েছে এটা ঠিক বিপরীত পাশেই নুরুল আমিন ভাই। যে কাউকে বললে হবে, ওনাদের বাড়িতে এসে দেখে শুনে আপনারা এগুলো নিতে পারবেন এবং দামও অনেকটা ন্যায্য মূল্যে দিয়ে থাকবেন। চলুন নুরুল আমিন ভাইয়ের সাথে কথা বলি, এগুলো আপনাদেরকে একটু দেখাই দরদাম সহ বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ নুরুল আমিন, আমি মালয়েশিয়ার প্রবাসী। আচ্ছা আচ্ছা, নুরুল আমিন ভাই। আর এটা তো বলছি কিশোরগঞ্জ করিমগঞ্জ থানা গুন্দর ইউনিয়ন, গ্রামের নাম মুকামবাড়ি। মুকামবাড়ি। আচ্ছা আচ্ছা ভাই, কত বছর যাবত এই খামার সেক্টর আছেন, প্রবাসী থাকেন, পাশাপাশি বাড়িতে খামার, এই গরু পালনটা আসলে কিভাবে শুরু? গরু পালন মূলত যে শখের বসে আমরা গরু পালি, আর আমরা ফার্স্ট ভাই তাই বিদেশে, আমি তাই 14 বছর রানিং। আচ্ছা আচ্ছা আর গরুগুলা মূলত হচ্ছে আব্বা আম্মা হজ করে আয়া পড়ছে, বাড়ির মধ্যে আউট মানুষ এলাও না, এই জন্য টোটাল গরু আমরা বিক্রি করে দিব। এই কারণে এই কারণে মূলত মানে বিক্রি করা। যাক, তাহলে তো একটা ভালো নিয়ত। হুম। যেহেতু আপনারা বাড়িতে থাকেন না, আপনার বাপ মা বা আপনাদের যে ওয়াইফ আছে বা বাড়ির মানুষগুলো আছে, এরা এদের সাথে আর এই গরু পালন আপনারা করতে চাচ্ছেন না। চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, গাবি তো দেখলাম যে শেড টেড অনেক কিছু আছে, অনেকগুলোই। মানে সব মিলে আছি আলহামদুলিল্লাহ। কিশোরগঞ্জ তো এইদিকে হাওর অঞ্চল, হাওর নাকি এদিকে? আমাদের পুরাটাই হাওড়া এলাকা, 6 মাস পানি 6 মাস শুকনা। আচ্ছা আচ্ছা, তাহলে তো এইদিকে মনে হয় গরু পালনটা অনেকটাই মানে একটু সহজ। সহজ, মানে আমাদের এলাকায় মূলত হচ্ছে কি দেশি গরুর সংখ্যাটা বেশি, বিদেশি গরুটা খুব কম। বিদেশি গরু খুব কম। খুব কম। আপনারা বিদেশি গরু কিভাবে পালন করেন? এই যে অনলাইনে আপনাদের ভিডিও দেখে শখের বসে আনলাম। অনলাইনে দেখতে দেখতে মানে এই বড় বড় গাভীর দিকে যাওয়া। বড় বড় একটা ভিডিও। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি যে জার্সি, ফিজিয়ান, খুব সুন্দর সুন্দর কিছু বকনা এবং গাভী আছে, সবগুলো এখন বিক্রি করে দিবেন? সবগুলো টোটাল বিক্রি করে দিই। আচ্ছা আচ্ছা, মানে লস নাকি না আপনাদের ওই না কারণে? না, আমাদের কোনো লস নাই, মানে আমাদের গরু পাইলে এই ফোন আলহামদুলিল্লাহ কোনো লস হয়েছে না। মানে এখন বিক্রি করে দেওয়ার উদ্দেশ্য এইটাই। আর ফ্যামিলি সবারই ফাস্টফুড করা হয়েছে, হয়তো দেশে নাও থাকতে পারি, এই কারণে মূলত বিক্রি করে দেওয়া। আচ্ছা, দামে তো একটু ন্যায্য মূল্য দিবেন তো, যেহেতু আপনারা ছেড়ে দিবেন? না আর আপনারা তো কোনো ব্যবসায়িক না, না? না না, আমরা কোনো ব্যবসায়িক না, কোনো কিছু না। আমরা 5 তারিখে মানে চলে যাবো আবার ছুটিতে। আচ্ছা, তাহলে কি নুরুল আমিন ভাই গরুগুলো একটু দেখাবো? ইনশাআল্লাহ দেখান। নুরুল আমিন ভাই, অনেকগুলো গাবি বকনা দেখতেছি, তা একটা একটা কি একটু দর্শকদেরকে দেখাবো? ইনশাআল্লাহ দেখান। এই যে একটা দেখতে পাচ্ছি, এই সিরিয়াল তো বকনা আছে 5-6টা, না? বকনা আছে দলে গাবে। আচ্ছা আচ্ছা, মানে প্রেগন্যান্ট বকনার মধ্যে প্রেগন্যান্ট আছে এবং একদম নিরেট বকনা আছে। একটা তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ গলা তো অনেক চিকন। এটা বয়সটা কেমন? এটার 12 মাস। 12 মাস। এটা পিছন সাইডটা একটু দেখান তো দর্শকদেরকে। ওলান পালান তো খুব সুন্দর। এটা মা কি আপনার এখানে তো ছিল, না? জি জি। কেমন দুধ দিত এটার মা? এটার মা 24-25 দুধ দিছে। 24-25। যে উপরের সাইডটা একটু দেখুন, অনেকটাই অনেক, মাজার সাইডটা অনেকটাই চওড়া। তো এটা তো হিটে আসে নাই, না? না না, এখনো হিটে আসে না, আরো 2-3 মাস পরে আসবে। তো এটা কেমন দাম চাবেন ভাই? এটা আপনার মানে দাম চাইতেছি 95,000 টাকা। 95,000 টাকা একদম পালেন, না? জি জি। কান মাথা সব একটু দেখাই দিই দর্শকদেরকে। দর্শক বন্ধুরা দেখুন, এটা জাতমানটা অনেকটাই ভালো মনে হচ্ছে। ওলানের গঠন টঠন ঠিক আছে। দাম তো কিছুটা আলোচনা করে নিতে পারবে ইনশাআল্লাহ, সামান্য কিছু আলোচনা করতে পারবে। ভাই পুরাই তো সুন্দরী দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, একদম মানে সব কিছু
গোলাপি, সাদা গোলাপি। হলস্টেইন উলান ফ্রিজিয়ান। উলানও তো বড় দেখতেছি, মাশাআল্লাহ। মাথা কান সবকিছু একটু দর্শকদেরকে একটু দেখাই দেই। হলস্টেইন ফ্রিজিয়ান না? হলস্টেইন ফ্রিজিয়ান। এটা বয়সটা কেমন? এটার বয়স হচ্ছে 11 মাস। এটার বয়স হচ্ছে 11 মাস। এটার মা তো আপনার এখানে ছিল না? জি জি, এটার মা 37 লিটার দুধ দিচ্ছে। 37 লিটার শিওর? শিওর। মাশাআল্লাহ, আপনি ওইটার চামড়াটা দেখতে পারেন, অনেক লুজ, অনেক অনেক ক্লোজ না? অনেক। এটা উলানি গঠন তো এখনই দেখতেছি অনেক বড়। পিছন দিক দিয়ে দেখেন, দেখেন তলির মাশাআল্লাহ। গেটআপ অনেক সুন্দর। তো এটা কেমন দাম পড়বে ভাই? এটা আমার চাওয়া দাম 1,45,000 টাকা। 1,45,000। জি, আলোচনা তো সুযোগ থাকবে। ইনশাল্লাহ সামান্য কিছু আলোচনা করতে পারবে। ঠিক আছে। কি আপনার সংগ্রহ করা ছিল না আপনার গাভীরই? না না, এটা আমার সংগ্রহ করা ছিল। সংগ্রহ করা ছিল। কোথায় থেকে নিয়ে এসেছিলেন? এটা আমি নিয়ে এসেছিলাম ভৈরব থেকে। ভৈরব না? এটা বয়সটা কেমন? এটার বয়স আনুমানিক 2 বছর। 2 বছর। দাঁতছে? জি না, দাঁতে নাই। দাঁতে নাই না? এটা কি গাভ হইছে? জি জি, এটা 5 মাসের গাব। 5 মাসের গাভ। জি, তাহলে তো শিওর? শিওর, আপনি চেক করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, যে কেউ চেক করে নিতে যে পারবে? কেউ চেক করে নিতে পারবে। তলিও চলে আসছে অনেকটা। আচ্ছা আচ্ছা, রস আছে না? জি, একদম অরিজিনাল জার্সি, 5 মাসের গাভ, চেক দেওয়া গাভ না? চেক দেওয়া গাব। আচ্ছা। সাধারণত এই জার্সিগুলো কেমন দুধ দেয় গাভী হলে? এগুলো আপনার প্রথম ল্যাকটেশনে 18-20 লিটার দুধ দেয়। 18, মানে 15 লিটারের উপরে দেয় না? ইনশাল্লাহ। ভাই এটা কেমন দাম চাবেন? এটা আমার চাওয়া দাম 2,20,000 টাকা। 2,20,000 জি, চাওয়া দাম। চাওয়া দাম। 5 মাসের গাভ। 5 মাসের প্রেগনেন্ট। আলোচনা তো সুযোগ থাকবে। জি, সামান্য কিছু আলোচনা করতে পারবে। বড় সড়ো দেখতে পাচ্ছি, ফিজিয়ান। জি ভাই। আচ্ছা আচ্ছা, এটা কি প্রেগনেন্ট? জি না, এটা বীজ দেওয়া আছে, প্রেগনেন্ট কনফার্ম হয় না। আচ্ছা আচ্ছা, বীজ দেওয়া আছে কতদিন? 1 মাস 22 দিন। 1 মাস 22 দিন। কার্ড আছে তো না? জি, কার্ড আছে। উচ্চ লম্বা তো অনেক। এটা কি আপনার পালের? জি, আমার পালের। আচ্ছা, এটা ওলানি গঠনটা একটু দেখাই দেন। উলন গঠন অনেক সুন্দর। 1 মাস 20 দিনে বীজ দেওয়া। জি জি, এটার মা কেমন দুধ দিত কি আসবে? এটা আমার সংগ্রহ করা ছিল, আমি জানি না। ও আচ্ছা আচ্ছা। তো এটা কেমন দাম চাবেন? এটা আমার চাওয়া দাম 1,65,000 টাকা। 1,65,000। জি আলোচনার সুযোগ আছে। জি, ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, উপরের সাইডটা একটু দেখাই দিলাম দর্শকদেরকে। ভাই এটা কি গাবি না বকনা থেকে গাবি হচ্ছে? বকনার থেকে গাবি হচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, দাঁতছে? জি, 2 দাঁত পড়ছে। 2 দাঁত পড়ছে না? কত মাসে গাব? এটা 8 মাস রানিং প্রেগনেন্ট। আচ্ছা যাক, দাঁতলে বাচ্চা দিলে এটা খুব ভালো, কারণ দাঁতার আগে দিলে অনেকটা দুর্বল হয়ে যায়। 8 মাসের গাব না? জি, 8 মাস রানিং প্রেগনেন্ট। আচ্ছা, এই যে রসটস আসতেছে দেখা যাচ্ছে। জি, তো ভাই আপনি তো অনেকদিন যাবত গরু পালন করেন, আপনার কাছে কি মনে হয় এই গাবিগুলো সাধারণত বাচ্চা দিলে কেমন দুধ হয়? ভাই এগুলা আশা করি 18 থেকে 20 লিটার দুধ থাকবে। 18 থেকে 20। জি আর আপনার একদম পালের গাবি, কেউ নিতে চাইলে নিতে পারবে না? জি জি, দেখে শুনে নিতে পারবে। তো এটা কেমন দাম চাবেন ভাই? এটা আমার চাওয়া দাম 2,35,000 টাকা। 2,35,000। জি আলোচনার সুযোগ থাকবে। জি, ইনশাল্লাহ সামান্য কিছু আলোচনা করতে পারবে। এটা এটা আমার মা গলা সমান। বলছিলেন আছে, কোনটা মা জি, কোনটা? এটার মা হইছে এটা। ও এটা না, বড় বড় বাট সর্বোচ্চ। মাশাআল্লাহ। এটার নাম হইছে রাজরানী। এটার তো উলান দেখতেছি অনেক বড় ভাই। জি জি, এটা একবার হিটে এসে গেছে। এটা আসছে জি, মানে বীজ দেন নাই? না না, বীজ দেই নাই। আচ্ছা, এটা বয়সটা কেমন? এটা রানিং 14 মাস। 14 মাসের, মানে আরো পরে দিবেন না? আরো পরে দেব। বডি টডি তো ভালো ছিল, দিয়ে জি। দিতে পারতেন। মাশাআল্লাহ অনেক বড় হইছে। আচ্ছা, তো দুইটা কি একসাথে দাম চাবেন না আলাদা? আলাদাও নিতে পারবে, একসাথেও নিতে তো পারবে। এটা কেমন দাম চাবেন? এটা আমার চাওয়া দাম 1,95,000 টাকা। 1,95,000। জি। এখনো বীজ দেন নাই? বীজ দেই নাই। দাম আর একটু কমাতে হবে। হ্যাঁ, জি ভাই, মানে ভালো জিনিসের দাম সবসময় বেশি থাকবে। ভালো জিনিসের দাম বেশি। এটার জি। মা কেমন দুধ দিত? এটার মা, এই যে আমার যেটা আছে, এটার মা 35 লিটার পর্যন্ত দুধ পাইছি। 35 লিটার। আচ্ছা, তো দামটা আলোচনা করে নিতে পারবে না? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এটা তলির গেটআপ সব মিলায় দেখেন কি অবস্থা। এখনই মনে হচ্ছে যে দুধ দেয়। দুধ দেয় এরকমই মনে হচ্ছে। তবে এটা হচ্ছে মাটা না? জি জি, এটা হচ্ছে এটার মাটা। বাচ্চা তো বড় হয়ে গেছে, এখন কি জি, গাব? বাচ্চা বড় হয়ে গেছে। এখন কি গাব? জি, এখন গাব আছে। কত মাসের? 6 মাস রানিং প্রেগনেন্ট। 6 মাস। এখনো দুধ আছে? এখনো দুধ আছে 10-12 লিটার। বাচ্চার বয়স হয়ে গেল 14 মাস। এটা প্রথমবার মানে মিস করছিল 20টা। আমরা আচ্ছা, ভাবছিলাম আচ্ছা। প্রেগনেন্ট, কিন্তু চেক করার পরে দেখি মানে 20 নাই। ফ্রিজিয়ান গাবি অনেকগুলো আছে, লং টাইম দুধ দেয়। রং টাইম দুধ দেয়। দুধ বন্ধ না করলে। এটা এখনো আমি দুধ বন্ধ করতে পারতেছি না, আমি চেষ্টা করতেছি বন্ধ করার জন্য। আচ্ছা আচ্ছা, চেষ্টা করতেছেন না? জি বাট থেকে একটা কলার মতো। জি, এটা রগ ও মাশাআল্লাহ।
কেমন দুধ দেয় এটা এখনো? এটা আমি 35 লিটার পর্যন্ত পাইছি কাসলি অবস্থায়, এখনো 12 কেজি লিটার দুধ আছে। 12 লিটার। জি 6 মাসে গাব হয়ে গেছে। 6 মাসের গাব হয়ে গেছে। দাঁতে দেখেন কয়টা এটা? এটা রইছে 4 দাঁত থেকে 6 দাঁত হইতেছে। 4 দাঁত থেকে 6 দাঁত। জি তো এটা কেমন দাম চাবেন ভাই? এটা আমার চাওয়া দাম 3,10,000 টাকা। 3,10,000 চাওয়া দাম। জি আলোচনার সুযোগ আছে। জি ইনশাআল্লাহ। কততম বিয়ান দিবে এটা? এটা দ্বিতীয় ব্যান দিবে। দ্বিতীয় বিয়ান দিবে। আমার আপনাদের দুধের ব্যানগুলা কত বড় বড়, মোটা। জি অনেক মোটা অনেক, আর এটা তলি অনেক বড়। এটা তো এখন অনেক মাস হয়ে গেছে, বাচ্চা দিছে প্রায় 14 মাস। এটা কাসলি অবস্থায় আমার কাছে 4,20,000 টাকা পর্যন্ত বলছিল, তখন আমি দেই নাই, তখন তো দুধ ছিল। তখন দুধ ছিল। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটা এটা ভাই এটাও মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু শরীরটা একটু আলাদা হয়ে গেছে, কিন্তু এই গরুটা বিক্রি হয়ে গেছে। ও বিক্রি হয়ে গেছে। জি জি বিক্রি হয়ে গেছে। ঠিক আছে ভাই। এদিকে তো ছোট বকনা দেখতে পাচ্ছি। ভাই এটা আপনার সবচেয়ে ছোট গরু এটাই। সবচেয়ে ছোট না? এটার গাবিটা বিক্রি হয়ে গেছে, শুধু বাচ্চারা রয়ে গেছে। বয়সটা কেমন? এটার বয়স আছে 5 মাস। 5 মাসের মতো। জি আচ্ছা আচ্ছা। এটা উলানের গঠনটা একটু দেখাই দেন। এটার উলানটা মাশাআল্লাহ অনেক সুন্দর। অনেক সুন্দর। অনেক সুন্দর, আপনি দেখেন। মাশাআল্লাহ। এটার মা তো আপনার এখানেই ছিল না? জি জি আমার এখানে ছিল। কেমন দুধ ছিল এটার মা? এটার মা 22 লিটার দুধ দিত। মা দিত 22 লিটার। জি এটা কেমন দাম চাবেন? এটা আমার চাওয়া দাম 55,000 টাকা ভাই। 55,000 টাকা। জি ভাই আচ্ছা আচ্ছা। চাওয়া দাম 55,000 টাকা, আলোচনা করে নিতে পারবে ইনশাআল্লাহ। তো অনেকগুলো গাবি বকনা দেখালাম, বিশেষ করে অনেকগুলো বকনা দেখালাম। জি তো যেহেতু আপনি বিক্রি করে দিবেন, অনেকেই নিতে চাবে, তারা কিভাবে নিবে একটু বলেন। আমার সাথে মানে যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট নাম্বার দেশটা আছে, এটাতে যোগাযোগ করতে পারবে। আর ইমো হোয়াটসঅ্যাপের নাম্বারটা বাহিরের, আমি আপনাদেরকে বলে দিব, আপনারা ওইটা দিয়ে কানেক্ট করতে আচ্ছা আচ্ছা। পারবেন। আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা লিখে দিব, যারা ওই নাম্বারে চায় ওই নাম্বারেও যোগাযোগ করতে পারবে। আচ্ছা আচ্ছা। আর আসার সবচেয়ে ভালো হচ্ছে আয়সা দেখে নিক। আয়সা দেখে নেওয়াটা সবচেয়ে ভালো। আর যদি না আসতে পারে আপনারা পৌঁছে দিতে পারবেন। ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে ব্যবস্থা করে দিব। ব্যবস্থা করে দিতে পারবেন, যোগাযোগ ব্যবস্থা ভালো আছে ইনশাআল্লাহ আমাদের রাস্তাঘাট অনেক ভালো। ঠিক আছে নয়ন ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।